হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করতেছি ভালো আছো। আমাদের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। বন্ধুরা, দয়া করে সবাই ফুল ভিডিওটি ওয়াচ করবেন আর পাশে থাকবেন, পাশে পাবেন সব সময়। তো ভালোবাসা ও বিরাম সবার জন্য, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি আর এই শুভকামনা নিয়েই আজকের ভিডিওটি শুরু করলাম। বন্ধুরা, মেয়ে মানুষ বিচিত্র, মেয়ে মানুষ প্রাণী। আর বিশেষ করে বিয়ে হওয়ার পরে তো মেয়ে মানুষের যত দোষ, যত কিছু, তা মানে মেয়ে মানুষ নিজেও জানতো না যে আসলে সে এত গুণে গুণান্বিত। সেটা একমাত্র বিয়ের পরেই বুঝে একটা মেয়ে মানুষ যে তার কত গুণ আর কত কিছু। যাই হোক, কারণ সে গরিব হোক আর ধনী হোক, মায়ের আঁচলে থাকা মেয়েটা যখন বিয়ে হয় তখনই বোঝা যায়। যেমন ছেলেরা বুঝে বাবার ছায়া ছেড়ে গেলেই ছেলেরা বুঝে যে কত ধানে কত চাউল, ঠিক তেমনই মেয়েরাও বুঝে বিয়ে হওয়ার পরে যে মায়ের আঁচল ছেড়ে অন্যের বাড়ির ভাত খাওয়াটা কত কঠিন। তো যাই হোক বন্ধুরা, কেউ কিন্তু সিরিয়াসলি নেবেন না কোনো ভিডিওতে যে কথাগুলো বলি। আসলে আমাদের বিভিন্ন কন্টেন্ট তৈরির জন্য বিভিন্নভাবে কথাগুলো বলতে হয়, কারণ আমাদের ভিডিও বানানোর জন্য। তো আসলে এটা কোনো পার্সোনাল ইস্যু না বা পার্সোনাল কোনো কিছু না। তো কেউ কিন্তু আবার ভিডিও দেখে মনে করবেন না যে আমার সাথে এটা ঘটেছে, তার সাথে এটা ঘটেছে। আসলে আমাদের সমাজের বাস্তব চিত্রগুলোই আসলে মাঝে মধ্যে বলা হয়। মাঝে মধ্যে কি মানে সবার সাথে আসলে কম বেশি হয়, বিষয়গুলো এরকম হয় না যে তা না, কম বেশি সবার সাথেই হয়ে থাকে। তো ভিডিওর মধ্যে বিভিন্ন ভয়েস দিতে হয়, বিভিন্ন কথা বলতে হয়। তো সেক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন ধরনের একটা টপিক নিয়ে আলোচনা করতে হয় বা কথা বলতে হয়, এজন্য কথা বলা। তো কেউ সিরিয়াসলি নেবেন না প্লিজ। আর কেউ ব্যক্তিগতভাবে যে এটা আমার ব্যক্তিগত জীবনের সাথে মিলে গেছে বা আমার ব্যক্তিগত মানে কথাবার্তা বলতেছি, এটা কিন্তু না। যাই হোক, তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। তো এটা হচ্ছে মাছ রান্না করতেছিলাম আমার বাবার জন্য। তো 2 পিস মাছ, অনেকেই প্রশ্ন করে থাকবেন যে 2 পিস মাছ কে কী খাবে। তো আমার বাবাটা হচ্ছে ঝাল তো খেতে পারে না বেশি একটা, আর ওকে আমি একটু একটু ঝাল খেয়ে মানে খাওয়াই, একটু অভ্যাস করাই। ওকে আমি সব কিছুর মধ্য দিয়েই নিয়ে যাওয়ার চেষ্টা করি। ওই জন্য আমি ভাজি রান্না করি, আমরা যেটা স্বাভাবিক রান্না করি সেই রান্নাটাই আমি ওকে খাওয়ানোর চেষ্টা করি। ছোটোবেলা থেকেই আমি যা করি তাই ওকে দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, ওকে আমি 2 বছর পর্যন্ত ওর মানে সব কিছু কেয়ারফুলভাবে করেছি। খিচুড়ি রান্না করেছি, ওটস করে দিয়েছি, বিভিন্ন রকমভাবে ওকে আমি খাওয়ানোর ট্রাই করছি, খাওয়াইছি। তো 2 বছর পরে থেকে আমি ওকে আমাদের মতো করে স্বাভাবিক খাবার, মানে আমাদের জীবনযাপনের সাথে যাতে ও মিশে যায় এরকম করে খাওয়ানোর চেষ্টা করতেছি। তারপরে আমি যে ওকে 2 বছর পর্যন্ত ওর খাবারগুলো দিয়েছিলাম এক্সট্রাভাবে, তার সাথে কিন্তু আমি কন্টিনিউলি মানে আমরা যে নর্মালি ভাত খাই আমাদের খাবারের সাথে ওরে চেষ্টা করেছি খাবার খাওয়ানোর। কারণ ওর জন্য এক্সট্রা খাবার তৈরি হইতো ঠিকই, কিন্তু তারপরেও আমরা শাকভাজি করতাম, আমরা যে খাবারগুলো খেতাম সেগুলো চেষ্টা করতাম ওকে খাওয়ানোর। তো সে একটু একটু খেত আর তার যে প্রপার খাবারটা সেটা থাকতো। তো 2 বছরের পরে আমি তার জন্য এক্সট্রাভাবে কোনো খাবারই রান্না করি না, শুধু তার জন্য এক্সট্রা থাকে ডিম আর দুধ। তো সে দুধ একটা পছন্দ করে না, তো ডিমটা একটু পছন্দ করে। আর আমরা যে খাবারগুলো খাই এই খাবারগুলোই তাকে দেওয়া হয়, বাট একটু ঝাল কম দিয়ে। বা দেখা গেছে শুধু মাংস হলে মাংসটা, আবার মাছ হলে মাছটা, কারণ ঝোলগুলো তো ঝাল থাকে, সেগুলো সে খেতে পারে না। তো এটা কিন্তু বাবার জন্যই আমি মাছটা রান্না করতেছিলাম। তো 2 পিস মাছ রান্না করতেছিলাম, তো হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো যদিও এই ঝোলটা কিন্তু সে খাবে না, সে শুকনো শুকনো খাবার খেতে পছন্দ করে। তো শুধু সে মাছটা খাবে। তো আসলে শুধু মাছটা তো এইভাবে, আবার আলুটাও খায় না। সে ছোটোবেলা ভীষণ আলুটা পছন্দ করতো, এখন আবার সে একটু আলুটা পছন্দ করে না। তো এই জন্য আমার আলু দেইনি, কারণ মাছের ঝোলের আলুটা যেহেতু সে পছন্দ করে না, আর আমিও বেশি একটা মাছের আলুটা ভালো লাগে না, কারণ এই সময়ের আলুগুলো কেমন মিষ্টি মিষ্টি লাগে। তো আলুগুলো একটু ভেজে নেই মাঝে মধ্যে, তারপরও ভালো লাগে না তেমন একটা। তো এই জন্য আমি আর আলু দেইনি বাবার মাছে, শুধুমাত্র 2 পিস মাছই রান্না করেছি মশলা দিয়ে কষিয়ে। সংসারের ছোট সদস্যরা যদি খাবার পরিতৃপ্তি করে না খায় তবে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না, বিশেষ করে মায়েদের।
কারণ বাবারা তো বাসায় থাকে না, কাজকর্মের জন্য বাইরে থাকে, কিন্তু মায়েরা তো বাসায় থাকে। যে সন্তান কি খেলো খেলো না সেটা মায়েরাই শুধুমাত্র দেখে। এজন্য মায়েদের তখন কিন্তু ভালো লাগে না যে সন্তান খেতে পারলো না। তো সন্তানের রান্নাটাই কিন্তু সবার আগে প্রপারলিভাবে করা হয়, কারণ তারা যদি না খায় সারা দিনটা মায়েদের কোনো কিছুই ভালো লাগে না, মায়েরা খেতেও পারে না। তো এই জন্য মানে আমি কিন্তু সকালবেলা ঠিক আছে রান্না করেছি, আর বাবার জন্যই মাছটা আগে রান্না করেছি। আমাদের রান্নাটা দুপুরে হবে। আর আমি প্রপারভাবে কোনো রান্নার ভিডিও দিতে পারি না, কারণ আসলে আমি সবসময় রান্না করি না। বেশিরভাগ আমার শাশুড়ি মাই রান্না করে, আমি সব কিছু রেডি করে দিই। আর আমার শাশুড়ি মা যেহেতু ভিডিও বেশি একটা পছন্দ করে না, এজন্য আমি ভিডিও বেশি একটা করিও না। তো যাই হোক বন্ধুরা, আমাদের জীবনযাত্রা এক একজনের এক এক রকম। তো এর মধ্য থেকেই আমরা যারা এখানে কাজ করি এভাবেই আমাদের এগিয়ে যেতে হবে। তো সবাই যে সব কিছু আসলে পারবো তা কিন্তু না, এমনি করেই আমাদের একটু একটু করে এক পা দু পা করে আগাতে হবে। তো সবাইকে ভালোবাসা দেব, সবাই পাশে থাকবো, এভাবেই সবাই একসাথে এগিয়ে যাব। তো এভাবেই এগিয়ে যেতে যেতে একসময় আমাদের স্বপ্নর শিখরে পৌঁছে যাব, এটা আমার বিশ্বাস। তো বন্ধুরা দেখো, রান্নাটা আমার শেষের দিকে বাবার জন্য। তো আমি মানে কষিয়ে নিয়েছি, সুন্দর করে জল দেবো তাহলে আমার রান্নাটা শেষের দিকে। তো রান্নাটা শেষের দিকে হয়েছে, আর আমরা গল্প করতে করতে আমাদের রান্নাও শেষের দিকে, গল্পটাও শেষের দিকে। তো বন্ধুরা সবসময় আমি একটা কথা বলে থাকি যে দেখো, তুমি আমার বাড়িতে আসলে আমি তোমার। তো যাই হোক, সবাই সবাইকে ভালোবাসা দেব, কেউ হিংসে করব না, একে অপরের ভিডিও দেখব, পাশে থাকব, সবাই সবাইকে মন থেকে ভালোবাসা দেব। আমি বিশ্বাস করি তুমি যদি আমাকে মন থেকে ভালোবাসা দাও, আমি তোমাকে মন থেকে ভালোবাসা দিতে বাধ্য। তো এজন্য আমি বিশ্বাস করে সবাই ভালোবাসা দিয়ে আসি। তো আমি জানি না সবটুকু ভালোবাসা পাই কি না, কারণ যার যার মনের অবস্থা শেষে বলতে পারবে। তো আমি কিন্তু বিশ্বাস করে ভালোবাসা দিয়ে আসি। আমি আশা করব তোমরা কিন্তু বিশ্বাস করে আমার বাড়িতে আসবে, কিন্তু আমি কিন্তু প্রপারলি ভালোবাসাটা পাই না। এজন্য আমার একটু কষ্ট থেকেই যায়, কারণ আমি যেহেতু সবাইকে ভালোবাসা দেই, আমিও চাই যে সবাইয়ের ভালোবাসা পাই, তাই না বন্ধুরা? তুমি যখন কাউকে কিছু দিবে, ঠিক আছে তুমি মন থেকে উজাড় করে দিচ্ছ, কিন্তু কিছুটা তো তোমাকে পেতে হবে। কিন্তু আমি সবার পরিবারে যাই ঠিকই, সবাই কিন্তু আসে না, তখন খুব কষ্ট লাগে। যাই হোক, এখন থেকে আসবে সেই বিশ্বাস, সেই ভরসা সবার জন্য রইল। আর আমার মাছের রান্না শেষের দিকে হয়ে আসলো, দেখো বাবার সোনার জন্য 2 পিস মাছই রান্না করেছি, আর তেমন কিছু করা হয়নি। আর আমাদের দুপুরে রান্নার যে খাবারগুলো রান্না হবে সেগুলো তো আছেই। তো এই তো এভাবেই আমাদের দিন চলে, জীবনযাপন চলে। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই।